চলো বন্ধুরা, শান্ত হয়ে যাও। যা হওয়ার হয়ে গেছে। সবচেয়ে জরুরি হলো আমরা যেন মাথা ঠান্ডা রাখি। সবকিছু ভুলে যাও, কষ্ট ভুলে যাও, শুধু খেলায় মন দাও। এই কথাগুলো বলা হয়েছিল ফাইনালের আগে, মাঠে নামার ঠিক আগে, বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচের আগে। কিন্তু বন্ধুরা, একটু লক্ষ্য করো, 2022 সালে ফাইনালের আগে মেসি বলেছিলেন আজ রাতে মাঠে গিয়ে প্রতিপক্ষকে গ্রাস করে আসবে। আর 2026 সালে একই মেসি বললেন সব ভুলে যাও, শান্ত থাকো। দুইটা ফাইনাল, একই মানুষ, কিন্তু দুটো একদম আলাদা কণ্ঠস্বর। ভিডিওতে যারা এনজো আর নিসান্দ্রর মুখ দেখেছে, সেই ফ্যাকাশে চেহারা, সেই শূন্য দৃষ্টি, সেটা কখনোই ভুলতে পারবে না। তাহলে ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? কোচ, সভাপতি আর খেলোয়াড়দের মাঝে কি তর্ক বিতর্ক হয়েছিল? নাকি এমন কোনো ঘোষণা এসেছিল যা পুরো দলকে হতবাক করে দিয়েছিল? লাউতারো মার্টিনেজকে সেদিন মাঠেই দেখা যায়নি। আজ সেই সত্যটা খুলে বলবো, একে একে সব বলবো। তাই এমন কিছু তথ্য ফাঁস করতে চলেছি যা তোমাদের চোখ কপালে তুলে দিবে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক বড় একটা জিনিস তোমরা মিস করবে। 2022 সালে কাতার লুসাইল স্টেডিয়ামের ফাইনালের আগের দিন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি বলেছিলেন মেসির কথা শুনে তার শরীরে আগুন জ্বলে উঠছিল। সে রাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু 2026 সাল নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, মেসি যখন বললেন সবকিছু ভুলে যাও, তখন খেলোয়াড়দের চোখে কোনো আগুন ছিল না, কোনো উত্তেজনা ছিল না, শুধু একটা অদ্ভুত শূন্যতা। কেন? কারণ মাঠে নামার আগে কিছু একটা হয়ে গিয়েছিল। অনেক আর্জেন্টাইন বিশেষজ্ঞ আর মিডিয়া এখন জোর গর্জন চলছে ট্রাম্পের হস্তক্ষেপ ছিল, ম্যাচ বিক্রি হয়ে গিয়েছিল। আর এই খবরটা নাকি ম্যাচ শুরুর ঠিক আগে আর্জেন্টাইন খেলোয়াড়রা জেনে গিয়েছিল, ফলে তারা মেনে নিতে পারেননি। ড্রেসিং রুম নাকি উত্তাল হয়ে উঠছিল। লাউতারো মার্টিনেজ এটা একদমই মেনে নিতে পারেননি, তাই তাকে মাঠেও দেখা যায়নি। মেসি পুরো ব্যাপারটা আগে থেকেই জানতেন বলে অনেকে দাবি করছেন। ট্রাম্প, স্ক্যালোনি, ইনফান্টিনো আর মেসি দুদিন আগেই নাকি সব ফাইনাল করে ফেলছিল, যে কারণে সেদিন মেসি আগের সেই আগুনওয়ালা মেসিকে একদমই পাওয়া যায়নি। আর চেয়ে বড় কথা, সেদিন খেলোয়াড়দের পরিবারের কেউই স্টেডিয়ামে আসেননি, এমনকি আর্জেন্টিনার অনেক সাবেক তারকারাও আসেননি। ম্যাচের শুরুতে মেসি যখন সতীর্থদের উদ্দেশ্যে কথা বলতেছিলেন, সেখানেও সবার মুখে একটা অদ্ভুত বিষাদ দেখা গিয়েছিল। যে দল সবসময় হাসি খুশি থাকে, সেদিন তাদের আচরণ ছিল একদমই অন্যরকম। এখন প্রশ্ন হলো, আসলে কি হয়েছিল সেদিন? লিওনেল স্ক্যালোনি অবসরের ইঙ্গিত দিয়েছেন। মেসি, আলভারেজ, লাউতারো, ডিপল, এনজো, লিসান্দ্রো এখনো নাকি আর্জেন্টিনায় ফেরেননি। লাউতারোকে তো মাঠেই দেখা যায়নি। সবকিছু কেমন জানি রহস্যময় লাগছে না? আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার। এবার আসি ম্যাচের কথায়। স্পেন এই বিশ্বকাপে 8টা ম্যাচে মাত্র একটা গোল খেয়েছে। তাদের কৌশল ছিল সহজ, মেসিকে বল ছুঁতে দেওয়া যাবে না। 90 মিনিটে মেসি বল পেয়েছেন মাত্র গোনা কয়েকবার। প্রতিবারই 2-3 জন ঘিরে ধরেছিল। উনাই সিমন 6ষ্ঠ মিনিটেই মেসিকে একটা দৌড় থামিয়ে দেন। পুরো ম্যাচে স্পেন বল দখল রেখেছে, আর্জেন্টিনা শুধু ছুটছে। ক্লান্ত আর্জেন্টিনা একমাত্র ভরসা ছিল এমিলিয়ানো মার্টিনেজ। ভাঙা আঙুল নিয়ে পুরো ম্যাচ খেলেন তিনি। 11টা সেভ, বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের রেকর্ড। তাহলে আর্জেন্টিনা সেদিন ব্রাজিলের মতো 7 আপ খেয়ে বসত। কিন্তু 12তম সেভ আর আটকানো যায়নি। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের ফেরান টরেস গোল করেন। মেসি হাঁটু গেড়ে বসে পড়েন। 39 বছর বয়সী একজন মানুষ, যিনি 6ষ্ঠ বিশ্বকাপ খেললেন, চোখের পানি আর আটকে রাখতে পারেননি। ম্যাচ শেষে রানার্স আপের মেডেল নিলেন, কিন্তু স্টেডিয়াম জুড়ে তখনও মেসি মেসি চিৎকার। রদ্রি সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে গেলেও সবাই মেসির নাম নিচ্ছিল। ড্রেসিং রুমের পর আর্জেন্টিনা দল পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়, কেউ কোনো কথা বলেনি। লিসান্দ্রো পারদেস মাঠে এক স্প্যানিশ খেলোয়াড়দের সাথে মারামারিতে জড়িয়ে লাল কার্ড খান। একদিকে স্পেন শান্তভাবে উদযাপন করছে, অন্যদিকে আর্জেন্টিনা যন্ত্রণায় ছটফট করছে। তাহলে
এটা কি শুধু হারের কষ্ট নাকি আরো কিছু ছিল? সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি মেসির শেষ বিশ্বকাপ ছিল 2030 সালে? তার বয়স সবে 43। সম্ভব না অসম্ভব? মেটলাইফ স্টেডিয়ামের সেদিন মেসি হাঁটু গেড়ে বসে কাদার দৃশ্যটা হয়তো ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তগুলোর মধ্যে একটি। পরের পর্বে আসছি আরও একটি অবিশ্বাস্য ঘটনা নিয়ে, যেটা মিডিয়া খুব একটা বলেনি। ফাইনালের মাঠে স্পেনের এক খেলোয়াড় মেসিকে মুখের সামনে হাত দিয়ে কি যেন বলছিল। নতুন ফিফা নিয়মে সেটা লাল কার্ডের যোগ্য ছিল, কিন্তু হয়নি কেন? সেটা পরের ভিডিওতে। ফুটবল শুধু 90 কিংবা 120 মিনিটের খেলা নয়, এটা কোটি কোটি মানুষের আবেগ, হাসি আর কান্না নিয়ে খেলা। আমাদের কি মনে হয়, শুধু স্পেনের দুর্দান্ত খেলার কারণে এমন হলো, নাকি ড্রেসিং রুমে কোনো বড় ঘটনা ঘটেছিল? তোমাদের যুক্তি কমেন্টে লেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দাও। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।